বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কেনায় ভারতের উপর আরও শুল্ক চাপানো যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে অন্যায্য অযৌক্তিক বলে জানিয়েছে ভারত। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জ্বালানি তেল, গ্যাস, কয়লা, সার, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য সহ প্রায় সব পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়া থেকে পণ্য আমদানি করছে বলে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ৬,৭৫০ কোটি ইউরো সমপরিমাণ দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে। তার আগের বছর ২০২৩ সালে করেছে ১,৭২০ কোটি ইউরো সমপরিমাণ বাণিজ্য। ভারত রাশিয়ার সঙ্গে সারা বছর যে বাণিজ্য করে তার চেয়ে এই পরিমাণ অনেক বেশি। ইউরোপ জ্বালানির পাশাপাশি সার, খনির যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, লোহা, ইস্পাত, মেশিনারি এবং পরিবহন সংক্রান্ত পণ্যের জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। নিষেধাজ্ঞার পরও এই নির্ভরশীলতা আছে। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পরেও যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তার পরমাণু শিল্পের জন্য হেক্সাপ্রোডাইট, বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের জন্য প্যালাডিয়াম, সার ও রাসায়নিক পণ্য আমদানি করছে। যেখানে যুক্তরাষ্ট্র নিজে রাশিয়ার সঙ্গে বাণিজ্য লিপ্ত, সেখানে ভারতের উপর এই হ্যান আক্রমণ অন্যায্য, অযৌক্তিক। তাছাড়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল, সেই সময় জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে উৎসাহ দিয়েছে যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্য তেল সরবরাহ করাকে ভারত তার জাতীয় শর্ত হিসেবে বিবেচনা করে এবং এই স্বার্থের রক্ষায় যাবতীয় পদক্ষেপ ভারত গ্রহণ করবে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। ভারতের উপর ইতিমধ্যে ২৫% রপ্তানির শুল্ক আরোপ করেছে ট্রাম্প। ৭ আগস্ট থেকে তা কার্যকর হওয়ার কথা আছে। গতকাল সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করে দেশটির উপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, রাশিয়ার চাপিয়ে দেওয়ার যুদ্ধে ইউক্রেন কত মানুষ নিহত হচ্ছেন সেই বিষয়টি আমলে না দিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনে যাচ্ছে ভারত। এই কারণে তিনি ভারতের পণ্যের উপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ আরও বাড়াবেন। ট্রাম্পের এই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই ইস্যুতে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।